সুন্দর মেঘলা আকাশ, দারুণ 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 ব্যাপার। এত সুন্দর মেঘলা আকাশে আমার মনটা মানে ভুল করে উঠছে। যাই হোক, দেখো কী রান্না করেছি। মুগ ডাল, মুগ ডাল আর ভাত। আগে দেখাতে হয় কিন্তু ভাতটা পরে দেখিয়েছি। আগে ভাত, তারপর মুগ ডাল, তারপর হচ্ছে সয়াবিন। তারপর সয়াবিনের কালারটা কী সুন্দর এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে করছি, এটা ঝাল ঝাল হয়েছে। বাবা ধোয়া উঠেছে, গরম ঝাল ঝাল হয়েছে, আমার হাজব্যান্ড খেতে পারবেন আজকে। আর সয়াবিন, আমার প্রিয় মিষ্টি মিষ্টি আমের আচার। দেখেছি আজকে ঝোল বেশি বসিনি, বেশিটাই বসেছি আজকে, বেশি ঝোল করিনি। কী সুন্দর সেন্ট বেরোচ্ছে, তোমরা গন্ধ পাচ্ছ না? কী সুন্দর পাঁচফোড়নের গন্ধ, আদা ফোড়নের গন্ধ, দারুণ। আমের চাটনির গন্ধ। আমের চাটনি হলে আমার আর কিছু লাগে না জানো। সেই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গিয়ে বলি কি আগে চাটনিটা দাও না। সত্যি কথা, এই সরকার চাই চাটনিটা আগে দাও। দেখো কী কী করছি আজ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আজকে প্রতিদিনের মতো রান্নাঘরে। আজকে রান্নাঘরে আমার মেনু হচ্ছে, আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে আমার মেনু হচ্ছে আমের চাটনি করব আর সয়াবিন আর মুগ ডাল। মুগ ডালটা আমার সকালে করা হয়ে গেছে। মুগ ডাল আর ভাত করে আমি একটু বেরিয়েছিলাম, আর এই বাড়ি এসে এখন আমের চাটনি করব আর সয়াবিন করব। দেখো সয়াবিনের জন্য আলু সিদ্ধ করে রাখা হয়েছে। এক বিড়ালের মাছ দেখো, এইগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর সয়াবিনটাও রেডি করা হয়ে গেছে। কে কে সয়াবিন খেতে ভালোবাসো? সয়াবিনটা তো বেশি দিন ধরো, যখন আমি প্রথম মানে আমাদের এখানে উঠেছিল সয়াবিন, তখন সবাই বলতো দেশি মানে কি মাংস, নিরামিষ মাংস, নিরামিষ মাংস। আমরা ভাবতাম নিরামিষ মাংস কী আবার। তা যাই হোক, একটা মামা বাড়িতে আমাদের নেমন্তন্ন করে নিয়ে গেছিলো, তখন ছোটো ছিলাম, খুবই ছোটো ছিলাম, মানে সেই সময় সয়াবিনটা আমাদের এখানে প্রচলন হয়েছিল বলতে গেলে। তা আমরা গেছিলাম, গেলে আমাদের নিরামিষ মাংস খেতে দিয়েছে। আমরা দুই বোনে ঘটা করে, আর আমার সেই মামার মেয়েটা আমার বান্ধবী, মানে আমার মার মাস্টারমশাই মেয়ে, আমার বান্ধবী। মাস্টারমশাইকে মামা বলে ডাকতাম আমরা। তা যাই হোক, সেইখানে সয়াবিন দিয়েছে খেতে, আমরা ঘটা করে খেয়েছিলাম। সেই দিনই ফার্স্ট আমি সয়াবিন খেয়েছি। তারপর তখন সয়াবিন সবাই চেনে, সবাই খায়। আর আমি চাটনিতে একটু ঝোল দিলাম কেন জানো? আমি চাটনিতে এরা খুব ঝোল পছন্দ করে। পাঁচফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। এবং কোনো দিন হলুদ দিই, কোনো দিন হলুদ দিই না। আমটাকেও ভাপিয়ে নিয়েছি, দেখো আমটাকেও ভাপিয়ে নিয়েছি। আর এগুলো সব আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আমি শুধু খুন্তি নেড়ে চলে যাবো ওখান থেকে। এসি চালিয়ে বসেছিলাম, এসে বাড়িতে এসে কষ্ট গেছিলো, এসি চালিয়ে বসেছিলাম। তারপরে দেখলাম এসির ভিতরে বসে থাকলে হবে না, আরও কষ্টটা বেশি বাড়বে। সেই জন্য মানে তাড়াতাড়ি করে গিয়ে রান্নাঘরে চলে আসলাম এসে কাপড় দিয়ে। বুঝেছো? দেখো সঙ্গে থাকো তোমরা। তোমরা সবাই কী করছো? মিঠাই যা, তোকে ডাকছে যা। দেখো মিঠাই বসে আছে, ওই মাছ খাবে, শুধু মাছ খাবে, তাই একটু মাছ দিয়ে দাও ওকে, ও মাছ খাবে বলে বসে আছে। ওকে খাবার দেওয়া হয়েছে, ও যাবে না মাছ খাওয়ার জন্য বসে। যা যা, সেই যাতে মাছ দিচ্ছে, দেখো ঘরে করে নিয়ে যাচ্ছে। এরা যে কত আদরের আমাদের কাছে, এরা একটা মানে কী, সে কী আর বলার কিছু নেই। যাই হোক, রান্নাটা করতে থাকি। আর হঠাৎ করে যেন শরীরটার মাথাটা প্রচণ্ড ঘুরছে, হঠাৎ করে মাথাটা ঘুরছে কেন জানি না। তারপরে এসে তাড়াতাড়ি করে অনেক কিছু খেলাম যেন, অনেক কিছু খেলাম হলো পাউরুটি নিয়েছিলাম আসার সময় কিনে, পাউরুটি খেলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, তারপরে তোমার পায়েস খেলাম, রসগোল্লা খেলাম, কেক খেলাম। ঢপ দিচ্ছি না, সত্যি সত্যি খেয়েছি। তুমি ভাবে ঢপ দিচ্ছি, আমি কোনো ঢপ দেওয়া পছন্দ করি না জানো। এবার সয়াবিনটা দিয়ে একদিকে সয়াবিনটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সবাই এখন চাষিটা ফুটে উঠেছে। আমটা সিদ্ধ করা আম অবশ্য। দেখো এবার একটু হয়ে গেলে আর চিনি দেবো। সঙ্গে থাকো তোমরা, সবাই ভালো থেকো, পাশে থেকো।